এই যে আমাদের নেক্সট 2 দিন আমরা এটাতে থাকবো। আগে যে লজটায় ছিলাম ওখানে আমাদের 3 দিনের বুকিং ছিল, তো আমরা ওখানে 2 দিন থেকে যেহেতু আরেক দিনের জন্য আমাদের আরেকটা লজ নিতেই হতো, তো একদিন আগেই আমরা এই লজটাতে চলে এসেছিলাম। এটা ঠিক একদম লাইট হাউসের অপোজিটে, দীপগঙ্গা ইন। আমাদের রুম নাম্বার ছিল 203, লিফট ছিল, আমি সিঁড়ি দিয়ে এসেছি, বাকি সবাই লিফটে, কারণ অনেকগুলো লাগেজ ছিল। তো এখানে অলরেডি আমাদের কিছু কিছু লাগেজ পৌঁছে গেছে, আমরা ঢুকে পড়েছি আমাদের রুমে, চেক ইন করে ফেলেছি। এই পাশে বাথরুম, সেটা দেখানোর কিছু নেই, ভালোই ছিল, খারাপ ছিল না। এটা আমি, আর যেই জন্য এই রুমটা নেওয়া, একদম অসম্ভব সুন্দর একটা বিচ ভিউ, যেটাকে অবস্ট্রাক্ট করেছে কিছু কেবিলের তার। ওখানে আমরা ব্যাগপত্র সব রেখে চলে এসেছিলাম বিচে সবাই মিলে, দিয়ে খেয়ে দিয়ে দুপুরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম স্বর্গদ্বার বিচে। স্বর্গদ্বার বিচে গিয়ে এবার আমরা একটু এখান থেকে কর্ন পকোড়া আর তোমার সব কিছু নিয়ে এই বিচ মার্কেটটা একটুখানি আমরা ঘুরে টুরে নিলাম। এই বিচ মার্কেটটা না আমাকে ছোটোবেলার থেকে ভীষণ অ্যাট্রাক্ট করে, আমার ভীষণ সুন্দর লাগে এই বিচ মার্কেটটা। কত বাসন বলুন তো, পাথরের বাসন, কাঁসা পিতলের বাসন, মানে প্রয়োজন না থাকলেও একটা দুটো কিছু কিছু কিনেছি অবশ্য, ঘট যেটা পাতাও হয়ে গেছে আমাদের। আমার ভীষণ ভালো লাগে এই বাসন, তারপরে ছোট ছোট জিনিস, মুক্তোর হার, দেখুন কি সুন্দর, জগন্নাথ ঠাকুরের মূর্তি, তারপরে এই পাথরের বাসন, এগুলো খুব অ্যাট্রাক্ট করে আমাকে। নেক্সট ডে সকালে, সেদিনকে আমরা স্বর্গদ্বার থেকে ফিরে গেছিলাম, কারণ বৃষ্টি চলে এসেছিলো জোর, আমি আর ভিডিও করতে পারিনি। এটা তারপরের দিন সকালে একটা অপূর্ব ভিউ বিচের পাড় থেকে আমরা সবাই এনজয় করেছি। এই কাকুটার কাছ থেকেই আমরা চা খাচ্ছিলাম, একটু ওভার প্রাইসড, খুব সুন্দর। এরকম সুন্দর একটা বিচ ভিউ এনজয় করার জন্য যদি ওভার প্রাইস চাও খেতে হয়, আমি হ্যাপি। তারপরে আমরা রেডি টেডি হয়ে আমাদের হোটেলের সামনে, তারপর আমরা এখন পুরীর কিছু মন্দিরের কিছু নিজস্ব বাস চালু করেছে, সেটা একদম জাস্ট আমাদের হোটেলের নিচ থেকে ছাড়ছিল। তো অনেক গরম ছিল, তো ঠাকুমার বাবার রুমে ছিল, আমি আর মা এই বাসে করে উঠে লাইট হাউস থেকে স্বর্গদ্বার স্টেশন, বাস স্ট্যান্ড হয়ে আমরা পৌঁছেছি মন্দির। তো অলমোস্ট একটা এক্সটেন্ডেড পার্ট অফ পুরী আমরা ঘুরে নিয়েছি বাসটাতে চড়ে। তো এই রাইডটা আমার লাইফে প্রথম, আমি পুরীতে গিয়ে বাসে উঠেছি। এটা আমার ছোটো পিসো লাস্ট মান্থে গেছিলো, তো আমাকে বলেছিল যে একবার বাসে করে উঠবি, দেখবি অনেক জায়গা যেগুলো দেখিসনি সেগুলো দেখতে পাবি। 15 টাকা করে পার হেড নেবে, একদম সিংহদুয়ারের একটু আগে নামিয়ে দেবে। আমরা বাস থেকে নেমে গিয়ে আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকিনি, আমরা সিংহদুয়ারের পাশ দিয়ে বেড়া দিয়ে একটা রাস্তা আছে, রেলিং দিয়ে সুন্দর করে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা ধরে আমরা ঘুরে ঘোড়ার যে দুয়ারটা, ঘটক দুয়ার, সেইখানটা দিয়ে আমরা ঢুকেছিলাম মন্দিরের ভিতরে। কারণ সিংহদুয়ারের ওখানে প্রচুর লাইন ছিল, আর যেখানে ব্যাগ আর জুতো রাখতে হয় সেই জায়গাটাতেও মানে অনেকটা দূরে, অনেকটা হাঁটতে হতো, আর অনেকটা ওই শেডের ভেতর দিয়ে যেতে হতো, তো রোদে ওই কারণ কি আমরা যেতে যেতে 10টা সাড়ে 10টা করে ফেলেছিলাম। আমাদের টার্গেট ছিল একটু তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু 10টা সাড়ে 10টা করে ফেলেছিলাম। ফাইনালি আমাদের ওখানে আমরা দর্শন করে বেরিয়ে এই ভিউটা আপনাদের জন্য আমি ক্যাপচার করেছি, কারণ অনেক রোদ ছিল, আমি ক্যামেরা হাতে নিয়ে, আর এত ভিড় ছিল যে আমি হাঁটতে পারছিলাম না। তো আমরা ওখানটাতে ব্যাগ ফ্যাগ জমা করে, ফ্রি অফ কস্ট ব্যাগ জুতো রাখা যায়, ব্যাগ ট্যাগ জমা করে আমরা মন্দিরে ঢুকে পুজো টুজো দিয়ে, এই যে ঘটক দুয়ার, এটা আমি পরে ক্যাপচার করেছি, এই ক্লিপটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আমি জানি না ভিডিওতে কি প্রবলেম এসছে, কিন্তু প্রবলেম হওয়ার অ্যাকচুয়ালি কথা না, এইখানটাতে অতটা ভিড় ছিল না, আমরা খুব সুন্দর ঢুকে গেছি। আর মন্দিরের ভেতরটাতে যতই রোদ থাক, গরম থাক, ভেতরে মেঝেও গরম হবে না, পা দিলেও গরম লাগবে না, দাঁড়িয়ে থাকলেও গরম লাগবে না, কারণ জল স্প্রে করছিল আর পুরো লাইনটাতে ফ্যান লাগানো ছিল, ভেতরে কোনো কষ্ট হবে না। আর এইখানটাতে আমরা জুতো ব্যাগ জমা করেছিলাম, ওখান থেকে নিয়ে